ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে 29শে ডিসেম্বর 2025 পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টর অফ স্কুল এডুকেশন প্রাইমারি ব্রাঞ্চ থেকে এসএসসি 2016 স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড ক্যান্ডিডেট যারা আগের বিদ্যালয়ে ফিরে যেতে চান বা আগের কর্মস্থলে ফিরে যেতে চান তাদের বিষয়ে ডেট এক্সটেনশন করা হয়েছে। সেই বিষয়টাই আমি আলোচনা করব এখানে। ফার্স্ট প্যারাগ্রাফটা সাবজেক্টটাতে ওই মামলাটার কথা উল্লেখ আছে যেটা 3 এপ্রিল জাজমেন্ট এসেছিল, এবং ফার্স্ট প্যারাগ্রাফে তারা জয়েন করতে পারবে সেই পুরনো বিষয়গুলি এখানে লেখা আছে। তাদের ব্রেক সার্ভিস হবে না, ইনক্রিমেন্ট সমস্ত কিছু পাবে। তো তারপর এখানে যেটা বলা হচ্ছে, আমি যে জায়গাটা যাচ্ছি, যে তারা প্রাইমারি বা সেকেন্ডারিতে আগের কর্মস্থলে ফিরে যেতে চাইলে সেখানে ফিরে যাবে, প্রয়োজনে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হবে, এই সমস্ত বিষয়গুলি রয়েছে। তো তারপর এখানে সেকেন্ড প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে যে গত 18ই ডিসেম্বর 2025 অনারেবল সুপ্রিম কোর্ট মধ্যশিক্ষা পর্ষদ যে একটা এমএ ফাইল করেছিল তার পরিপ্রেক্ষিতে যে নতুন অর্ডারটা দিয়েছে, সেখানে তাদের যে চাকরির মেয়াদটা যেটা আপনার 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত ছিল সেটাকে এক্সটেন্ড করা হয়েছে আগস্ট 2026 পর্যন্ত। এবং সেই মোতাবেক বলা হচ্ছে, আফটার দি অনারেবল অ্যাপেক্স কোর্ট হ্যাজ পাসড সাচ অর্ডার অন 18 ডিসেম্বর 2025, এ গুড নাম্বার অফ দি ক্যান্ডিডেটস মে হ্যাভ প্রেড টু ইউ ফর এক্সটেনশন অফ জয়নিং পিরিয়ড ইন দি ওল্ড স্কুল। ওল্ড মানে প্রি 2016 রিক্রুটমেন্ট, আগে যেখানে চাকরি করতো সেখানে জয়েন করার জন্য যে জয়নিং পিরিয়ডটা এক্সটেনশন চাইছে বাই দি 2016 রিক্রুটেড ক্যান্ডিডেটস অ্যাজ পার দি অর্ডার অফ অনারেবল সুপ্রিম কোর্ট। এবং এই বিষয়টাকে কনসিডার করা হয়েছে। কনসিডারিং দি সিচুয়েশন, আই এম ডিরেক্টেড টু অ্যাডভাইস ইউ টু অ্যালাউ এক্সটেনশন অফ জয়নিং পিরিয়ড ইফ অ্যাপ্লাইড বাই দি ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট। অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করে সেক্ষেত্রে পুরনো বিদ্যালয়ে জয়নিংয়ের তারিখ বা জয়নিংয়ের সময় এক্সটেন্ড করা হবে। যেহেতু বর্তমান চাকরিটাকে আগস্ট 2026 পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে, সেক্ষেত্রে পুরনো বিদ্যালয়ে জয়নিং করার বিষয়টিতে যদি এক্সটেনশন জয়নিংয়ের জন্য কেউ আবেদন করে সেক্ষেত্রে তাকে সেই সুযোগ দেওয়া হবে, এমনটাই বিজ্ঞপ্তি। অর্থাৎ আপনারা যারা প্রাইমারি বিদ্যালয়ে বা আগের কর্মস্থলে ফিরে যেতে চাইছেন সেক্ষেত্রে আপনাদের 31শে ডিসেম্বরের পরই যে চলে যেতে হবে এমনটা নয়। আপনারা চাইলে সেই জয়নিং সময়টা এক্সটেন্ড করাতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু আবেদন করতে হবে, কারণ এখানে সেটাই বলা হয়েছে যে আবেদনের ভিত্তিতে এটা করা হবে ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট। কাজেই সেক্ষেত্রে আপনাদের প্রয়োজন পড়লে আপনারা সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করে আপনাদের পুরনো কর্মস্থলে ফিরে যাওয়ার যে সময়টা সেটাকে এক্সটেন্ড করতে পারেন। এই বিজ্ঞপ্তি এখানে দেওয়া হয়েছে। ধন্যবাদ।